بسم الله الرحمن الرحيم. عن رزيق بن صبار قال كان بين الحسن ومروان كلام فأغلظ مروان له وحسن ساكت فامتخط مروان بيمينه فقال الحسن ويحك أما علمت أن اليمين للوجه والشمال للفرج أف لك فسكت مروان. عن رزيق بن صبار قال हज़रत रोज़ेक बिन सब्बार रज़ियल्लाहु अन्हु बने তিনি বলেন কানা বাইনাল হাসানি ওয়া মারওয়ান কালামুন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু এবং মারওয়ানের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল ফাআগলাজ মারওয়ান লাহু মারওয়ান ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে খুবই কটু কথা বলছিল ওয়া হাসানুন সাকিতুন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু চুপ রইলেন ফামতাহাতা মারওয়ান বিয়ামিনিহি কিছুক্ষণ পর মারওয়ান তার ডান হাত দিয়ে নাক ঝাড়লো নাক পরিষ্কার করলো فقال الحسن ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে দেখে বললেন ওয়াইহাকা আমা আলিমতা আন্নাল ইয়ামিনা লিলওয়াজহি ওয়াশ-শিমালা লিলফারজি দুর্ভোগ তোমার জন্য তুমি কি জানো না ডান হাত চেহারার জন্য আর বাম হাত শরীরের ছিদ্রপথগুলোর জন্য উফিল্লাকা ধিক্কার জানাই তোমাকে ফাসাকাতা মারওয়ান অতঃপর মারওয়ান নিজেই চুপ হয়ে গেল। আর রহমান আল্লামাল কুরআন। আজকে যে হাদিসে পাক আমরা শুনলাম দিবসের বাইরে এই কথাটা বলা বড় জরুরি আমি মনে করছি, যেহেতু ইমাম আলী মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর মিলাদের দিন আজকে। সুবহানাল্লাহ। যে হাদিসে পাক আমরা শুনেছি এটা কত বড় আদর্শ যে একজনের সাথে একজনের ঝগড়া হচ্ছে, গালির বিপক্ষে তিনি গালি দেননি, কটু কথার বিপক্ষে তিনি কটু কথা বলেননি, কিন্তু যখন কোন একটা দুশমনও যদি কোন শরীয়ী আহকামের বিরোধিতা করে অথবা কারো ভুল হয়, আল্লাহর মহব্বতে তিনি ভুলকে সংশোধন করে দিয়েছেন। যে ডান হাত দ্বারা আপনি চেহারাতে পানি দিবেন, চেহারা পরিষ্কার করবেন, আর শরীরের সমস্ত ছিদ্রের জন্য, পবিত্রতার জন্য, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বাম হাতকে আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। এটা কত বড় জ্ঞান। ইমাম হাসান আল-মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা একসাথে দুইটা সিফাতি জলওয়া এখানে দেখিয়েছেন, যার কারণে আমি এই আয়াতে পাক পড়েছি আল্লামাল কুরআন। কোরআন নাজিলের দুইটা সূরা, এক সূরা হচ্ছে সূরাতে তাজাল্লি ইলাহি, একটা হচ্ছে তাজাল্লি মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ওহী নাজিল হচ্ছে, কথা হচ্ছে আল্লাহ, আল্লাহ কথা বললে নবী চুপ শুনেন, আর নবী কথা বললে আল্লাহ রহমতের কানে শুনেন। এটা মুসলিম শরীফে আছে। যখন নবীজি তেলাওয়াত করেন, আল্লাহ কত মহব্বত করে সেই তেলাওয়াতকে শুনেন। আমার প্যারা নবীজি এই শরীয়তে ফুকাহায়ে কেরাম এবং সুফিয়া আসফিয়াদের একটা উসুল আছে, মান আরাফাল্লাহ তাআলা লিসানুহু, যে ব্যক্তি আল্লাহকে চিনে, আল্লাহকে যে চিনে আরিফ, ওই ব্যক্তির দুইটা ধরন হয় জবানের, তার জবানটা তলোয়ারের মতো ধার হয়ে যায়। লিসানুল ফুকারা শামশিরে বুরহান সাইফুর রহমান। ইমাম আলী মাকাম যখন দেখলেন যে সে ডান হাতে নাক ঝাড়ে, তখন ওই তলোয়ারটা কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর যখন ওনার বিরুদ্ধে কথা বলা হচ্ছে তিনি চুপ ছিলেন, কারণ আল্লামাল কোরআনের দুইটা জলওয়া, একটা হচ্ছে জবান তলোয়ার হওয়া, আর একটা হচ্ছে জবান খামোশ হওয়া। তিনি এট এ টাইম দিন রাত যেভাবে আলো অন্ধকার মিলে আল্লাহ কায়নাতকে সুন্দর করেছেন, জাহের বাতিনে কায়নাতকে সাজিয়েছেন, ইমাম আলী মাকাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা সেই সিফাতি জলওয়া, আল্লামাল কোরআনের জামালিয়াতে উলুহিয়াতের জলওয়া এবং মুহাম্মদিয়তের জলওয়া তিনি একসাথে বাস্তবায়ন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ফয়জ করম আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা কারীম ওয়া রাহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক হাসান মুজতাবার সদকায়ে আমাদের দোয়াকে কবুল করুন। আল্লাহ সেই জবানের সত্তা এই জবানকে কবুল করুন। আল্লাহ সেই সাইয়্যিদুর রহমান হিসেবে আমাদের জবানকে কবুল করুন, সুমতুর রহমান হিসেবে আমাদের জবানকে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আদব ও মুহাব্বতে শুকর ইখতিয়ারের তৌফিক দান করুন। আপনার আদব ও মুহাব্বতে আল্লাহ সেই ইশকের জলওয়া দেখানোর তৌফিক দান করুন। আল্লাহ যারা আমিন তোমার দরবারে কবুল, সেই আমিরের ওসিলায় আমাদের ফরিয়াদ কবুল করুন। আল্লাহ হায়াত থাকলে সিহাতের সাথে আপনি হায়াত রাজি করুন। রব্বুল আলামিন ইজ্জত আপনার হাতে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনার আজিজ নামের সাথে আপনি ইজ্জত রক্ষা করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খায়রিল কুনুজ মুহাম্মাদিন আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ।